অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমরা এই যে 3 নং করব, যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আসলে সূত্র প্রয়োগ তার মানে অবশ্যই সূত্র লাগবে গুণফল করার জন্য, যেহেতু বলছে সূত্র প্রয়োগ করে। এই দেখো তোমাদের এই যে 2টা সূত্র লাগবে এই গুণফলগুলো করার জন্য। a + b * a - b = a² - b², এটা একটা সূত্র। আর একটা লাগবে এটা, x + a x + b = x² + a + b * x + ab। ওকে, তোমার দেখো কিভাবে, এই যে x + a x - b, মানে তোমার x কে মনে মনে a ধরো আর 7 কে মনে মনে b ধরো। তাহলে সূত্র কি হলো? a + b * a - b, আমাদের 1 নং যে সূত্রটা ওইটা। এটা দেখো সমাধান 3 এর ক, 3 নং সমাধান করাবো। দেখো ক নাম্বার দেওয়া আছে কি, x + 7 x - 7, x + 7 x - 7। এখন আমরা x কে a 7 কে b ধরলাম, তাহলে সূত্র হলো a + b * a - b। সূত্রটা কি? সূত্রটা হলো কি a² - b²। a মানে কি x, তার মানে x², b মানে কি 7 7²। ওকে, তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করলাম থার্ড ব্র্যাকেটে আমি তোমাদেরকে দিয়ে দিই, a + b a - b a² - b², এই সূত্রটা প্রয়োগ করছি এখানে অঙ্কের মধ্যে। এখন দেখো x² যা আছে তাই, 7 এর পাওয়ার 2 এর মানে 7 গুণ করতে হবে 2 বার। 7 × 7 কত হয়? 49। এটা অ্যান্সার, একদম ইজি। এরপরে খ নং প্রশ্নটা হলো 5x প্লাস এইটা 13 আর কি 5x - 13। এখন দেখো তুমি 5x কে মনে মনে a ধরবা আর 13 কে মনে মনে b ধরবা, তাহলে সূত্র হয় a + b * a - b, সূত্র a² - b², এর মানে 13²। 5 এর পাওয়ার 2 মানে 5 গুণ করতে হবে 2 বার, 25। 2টা 5 গুণ করতে হবে, x এর উপর স্কয়ার মানে x²। 13² 13 × 13, 13 আর 13 কত? 169। কত? 169, এটা অ্যান্সার। এরপরে গ নংটা, গ নং xy প্লাস yz ইন্টু xy মাইনাস yz। এখন দেখো এটা a + b * a - b, সূত্র হলো a² - b², মানে yz হোল স্কয়ার। আশা করি বুঝছো। xy কে a yz কে মনে মনে b ধরলে সূত্র হইলো a + b * a - b, সূত্র a² - b²। x এর উপর স্কয়ার মানে x², y এর উপর স্কয়ার মানে y², y এর উপর স্কয়ার y², z², এইটা অ্যান্সার। তো তারপরে ঘ নংটা, x + b * ax - b, তার মানে ax কে মনে মনে a, b কে তো b ধরবা, তাহলে সূত্র a + b * a - b, সূত্র a² - b²। a এর উপর স্কয়ার মানে স্কয়ার, x এর উপর স্কয়ার মানে x², b এর উপর স্কয়ার মানে b²। ঠিক আছে, এইটা অ্যান্সার। y না y বলতেছি, ও নং দেখো, ও নং কি আছে? a + 3 a + 4। এখন দেখো এইখানে সবগুলাই এর আগে তোমার প্লাসের পরে যা ছিল আর এইখানে কিন্তু ভিন্ন আছে, তার মানে এটা কিন্তু অন্য সূত্র। এই 3 কে ধরতে হবে তোমাকে, এই যে এই সূত্রটা, দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে হবে তোমার। এরকম যদি এইখানে a আছে এইখানে b আছে, এরকম ভিন্ন যদি থাকে পরবর্তীতে, মানে এইখানে প্রথমটা ঠিক থাকবে, এইখানেও যা থাকবে এইখানেও তা থাকবে। এইখানে x আছে প্রথমে, এইখানেও x আছে, কিন্তু এইখানে প্লাসের পরে a থাকবে, এইখানে প্লাসের পরে b থাকবে। এর মানে কি এইখানে যা আছে এইখানে কি ভিন্নটা থাকবে। ওই রকম এইখানে a আছে এইখানেও a আছে, ঠিক আছে। এইখানে প্লাসের পরে 3 আছে, এইখানে প্লাসের পরে 4 আছে, মানে ভিন্ন কিছু যদি থাকে প্লাসের পরে, তখন এই সূত্রটা, এই দ্বিতীয় সূত্র x + a x + b,
এইটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তার মানে এ কে এক্স, 3 কে এ, আর এই 4 কে ধরতে হবে বি। তার মানে সূত্র এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি। আমাদের সূত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি, বি বলতে কোনটা? 4, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে কোনটা? এ, প্লাস এ বি, এ ইন্টু বি, বি মানে কত? 4 ইন্টু 4। তো হিসাব করলে এ স্কোয়ার প্লাস এ আর এ গুণ করলে হয় কি? এ স্কোয়ার, এ আর সাথে 4 গুণ করলে হয় 4a, এ আর 4 গুণ করলে হয় 4a। পরবর্তীতে এটা কিন্তু 4a, পরে এ স্কোয়ার প্লাস এই প্লাস প্লাস এ প্লাস স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস 4a প্লাস এই 4a, স্কোয়ার স্কোয়ার 2 স্কোয়ার, 4টে 4টে 8a, ঠিক আছে? 8a, সরি এটা সূত্রটা উল্টা পাল্টা লিখছি। দেখো নাম্বারটা নম্বর প্রশ্নে আছে এ প্লাস 3 এ প্লাস 4। এখন দেখো প্লাসের পরে এরকম যদি ভিন্ন থাকে, যেমন প্লাসের পরে 3 প্লাসের পরে 4 এরকম ভিন্ন থাকলে তখন কিন্তু অন্য সূত্র, তখন এই যে দ্বিতীয় সূত্রটা মানে যে এইটা এক্স প্লাস এ এক্স প্লাস বি, ওই সূত্র প্রয়োগ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এইখানে এ কে আমরা এক্স ধরবো, 3 কে বি এ ধরবো, আর এ কে এক্স ধরবো, 4 কে বি ধরবো, মানে এইটা মনে মনে এ, এটা মনে মনে বি। তাহলে দেখো সূত্র এ প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস বি, এ কে এক্স মানে প্রথম যেটা থাকবে ওইটার এক্স ধরতে হবে, আর দ্বিতীয়তে একটার এ ধরবা, এইটার দ্বিতীয় যেটা ওইটার ধরবা বি। তাহলে সূত্র হবে এক্স প্লাস এ এক্স প্লাস বি, সূত্র এক্স স্কোয়ার এর মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ বলতে 3 আর বি বলতে কোনটা? 4, ঠিক আছে? আর এক্স এক্স বলতে কি? এ, প্লাস এ বি, এ বলতে 3 ইন্টু বি, বি বলতে কত? 4। আশা করি বুঝতে পারছো। পরে এ স্কোয়ার 3 4 7 আর এ আছে তাহলে 7a আর 3 4 কত? 12, এটি অ্যান্সার। রোমো নাম্বারটা অ্যান্সার। এরপরে চনংয়ে আছে হলো কি এ এক্স প্লাস 3 এ এক্স প্লাস 4, এ এক্স প্লাস 4। দেখো এইখানে এই যে প্লাসের পরে ভিন্ন কিছু আছে, এনে আছে 3 এখানে 4, তার মানে যদি প্লাসের আগে একই হয়, যেমন এইখানে প্লাসের আগে এক্স, এইখানেও প্লাসের আগে এক্স, প্লাসের আগে এক থাকবে কিন্তু প্লাসের পরে ভিন্ন ভিন্ন, এইখানে 3 এখানে 4 ভিন্ন কিছু যদি থাকে তখন সূত্র ওই দ্বিতীয় যে সূত্রটা, এই তার মানে যে এই সূত্রটা এক্স প্লাস এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা, ঠিক আছে? তো তার মানে এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে আমরা সূত্র জানি এক্স স্কোয়ার এর মানে এ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ বলতে 3 বি বলতে 4, এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এক্স এর মানে এক্স প্লাস এ বি 3 ইন্টু 4, এর উপর স্কোয়ার এ স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার 3 4 7 আর এ এক্স হলো 7 এ এক্স 3 4 12, এইটা অ্যান্সার। এটা হলো এক্স 12 নং। এরপরে সরি 6 নং। এখন 6 নংটা দেখো 6 নং এ আছে 6x প্লাস 17 6x মাইনাস 13। এখন
সূত্র এখন দেখো এইখানেও প্লাসের পরে ভিন্ন, এইখানে বলবা যে প্লাস নাই মাইনাস, সমস্যা নাই, এই মাইনাসের আগে একটা প্লাস দেওয়া যাবে ইচ্ছা করলে, এইভাবে ওই একটা প্লাস দিয়ে আমরা সূত্র মতো করবো। দেখো 6x প্লাস 17, আর এইখানে এই এই মাইনাসের আগে একটা যেহেতু প্লাস দিলে এই জন্য একটা ব্রেকেট আনতে হবে, এই জন্য এই ফার্স্ট ব্রেকেটটা তখন সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে। 6x প্লাস প্লাস দিয়ে আমরা এই -13 লিখলাম, আর এই ফার্স্ট ব্রেকেটটা তখন সেকেন্ড ব্রেকেট। এখন বলবো যে তাহলে কোনো পরিবর্তন হইলো কিনা, মানের কোনো কিন্তু পরিবর্তন হয়, তুমি দেখবো যে প্লাস মাইনাস হিসাব করলে এই মাইনাসই হয় আবার, কারণ প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো 6x কে মনে মনে x আর 17কে a -13কে b ধরলে সূত্র হয় ax প্লাস a x প্লাস b। আমরা সূত্র জানি x স্কয়ার, এর মানে 6x স্কয়ার x স্কয়ার প্লাস a প্লাস b মানে 17। এখন দেখো এনে যদি প্লাস দিয়ে -13 লিখি, মানে যে তোমার সূত্রের মধ্যে এইভাবে লিখতে হবে যে a মানে 17 বলতে a বলতে 17, a প্লাস b, b মানে -13। তোমরা যদি হিসাব করো প্লাস মাইনাসে কিন্তু -13ই হয়, ঠিক আছে? এর মানে এইভাবে হবে, এই যে a প্লাস মাইনাসে মাইনাস হয়, এই যে এটাই ইন্টু x, x বলতে 6x, তারপরে প্লাস ab মানে 17 ইন্টু হলো -13, ঠিক আছে? সো 6 স্কয়ার 36, 6 স্কয়ার কত 36, তারপরে আমরা হিসাব করি x এর উপর স্কয়ার, x স্কয়ার 17 থেকে 13 আমরা যদি বিয়োগ করি, 17 থেকে 13 বিয়োগ করলে কত হয় তোমার, 17 13 বিয়োগ করলে 4 হয়, 4-এর সাথে আবার এই 6 গুণ করলে হলো 4 6 24, আর x আছে x, তার মানে 24x প্লাস 17 আর 13 গুণ করতে হবে, তার আগে চিহ্নের গুণ, এইখানে মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে, তাহলে প্লাস চিহ্ন হবে না, এটা কাটা মাইনাস। 17 আর 13 তোমরা যদি গুণ করো তাহলে হবে 221, 2 2 1 221 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এইটা অ্যান্সার। তোমাদের একদম ধরো এই অধ্যায়টাই আমি কোর্সে কিভাবে পড়াবো, কোর্সে তোমার এই অধ্যায়ে কোর্সে কি কি পড়াবো, এই অধ্যায়ে ধরো আমি চতুর্থ অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলা কোর্সে পাবা। অনুশীলনের অঙ্কের আগে তার আগে এই অধ্যায়ের কিছু বেসিক আছে, বেসিক বলতে সূত্রগুলো একটু আলোচনা করব, প্লাস তোমার দু একটা উদাহরণ আছে মূলবের গুরুত্বপূর্ণ ওগুলা করাবো। অনুশীলন অঙ্কগুলা কাভার দিয়েই কি করবো, এই অধ্যায়ের সৃজনশীল করাবো, প্লাস সৃজনশীল, কারণ তোমার পরীক্ষায় সৃজনশীল আসে, প্লাস এমসিকিউ করাবো, ঠিক আছে? আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনি কাভার হবে, যখন তুমি মূল বইয়ের অঙ্কগুলো পারবা এমনিতেই, মূল বইয়ের অঙ্ক প্লাস কিছু সৃজনশীল করলে তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনিতেই পারবা, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নও পড়াবো। তো তার মানে তোমার প্রতিটা অধ্যায় কিন্তু ভাই কোর্সে ভালোভাবে পড়াচ্ছি, ঠিক আছে? মানে যারা কোর্সে ভর্তি হবা তারাই কিন্তু এগুলা দেখতে পারবা, সৃজনশীলের সমাধান, এমসিকিউ এর সমাধান। অলরেডি আমি প্রথম অধ্যায়টা পড়াচ্ছি কোর্সে, প্যাটার্ন অধ্যায়টা পড়াচ্ছি। তোমরা যে কোনো সময় কিন্তু ভর্তি হইতে পারবা, ক্লাসগুলা যেহেতু আপলোডকৃত ভিডিও ক্লাস প্লাস লাইভ ক্লাস, ওই লাইভ ক্লাসের পরে কি হয়, ক্লাসটা এখানে গ্রুপে থেকেই যায়, যে কেউ পরবর্তীতে ভর্তি হলেও ক্লাসগুলা দেখতে পারবে, সমস্যা নাই। তোমরা 2026 সালের যে কোনো সময় ভর্তি হইতে পারবা। এখন পর্যন্ত তো করাইলাম, বুড়িগাছ ঝটা করাই, বুড়িগাছ এখানে আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এইটা আছে। এটাকে আমরা সূত্রের মতো বানানোর জন্য এখন একটু এইখানে দেখো
প্রথম এই দুইটা ব্র্যাকেট একটু লক্ষ্য করলে দেখবো যে না সূত্র হইছে। এই এ স্কোয়ারকে মনে মনে এ ধরবা, বি স্কোয়ারকে মনে মনে বি ধরবা, তাহলে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার উপর হোল স্কোয়ার দিতে হবে। এই দেখো এ স্কোয়ারকে মনে মনে এ ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, মানে এ স্কোয়ার বলতে এ, বি স্কোয়ার মানে মনে মনে বি। ঠিক আছে, তাহলে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রথম যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আর এই অংশটা কিন্তু পরবর্তী এই অংশটা কিন্তু এই আগের অংশের সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরের অংশটা লিখতে হবে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, মানে সম্পূর্ণ অংশের সাথে গুণ অবস্থায় আছে এইটু, এই জন্য সম্পূর্ণ অংশ ব্র্যাকেট দিয়ে আটকাইয়া এইটা গুণ অবস্থায় রাখলাম। এখন পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে পাওয়ার হয় 4। এই 2 আর এই 2 গুণ করলে বি এর পাওয়ারও হয় 4, আর এখানে আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন সূত্র হইছে কিন্তু কিভাবে অনেকে বুঝবো না, এই জন্য একটু সোজা ফিরে লিখে তাই দেখতে পারবা। এইটা আগে লিখলাম এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, আর এই অংশটা পরে লিখতেছি। তাহলে দেখো সূত্রই লিখি না, এ টু দি পাওয়ার 4 কে এখন ধরবা মনে মনে এ, আর বি টু দি পাওয়ার 4 কে মনে মনে ধরবা বি। তাহলে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার। ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার 4 বলতে মনে মনে এ, বি টু দি পাওয়ার 4 মানে মনে মনে বি। তাহলে এই যে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রথম সূত্রটার মতো হয়েছে, এই যে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলে হয় 8, এই 4 আর 2 গুণ করলে 8। এইটাই হলো অ্যান্সার। পরিগার যাও গেল। এখন ঝ নাম্বারটা প্রশ্নটা আগে উঠাই। এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু স্টার্ট দিয়ে দিলাম, এটা ইম্পর্টেন্ট আছে। এখন আমরা দেখো এক্স লিখলাম, এই দুই জায়গা থেকে আমাদের মাইনাস কমন নিতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস কমন নিলে এখানে হয় বিওয়াই, এখানে হয় মাইনাস সিজেড। সো তখন সম্পূর্ণ আবার এই অংশের কিন্তু গুণ অবস্থায় আছে আগের অংশের সাথে, এই জন্য এনে ব্রেকেট দিয়ে দিবা। সম্পূর্ণ অংশের সাথে আবার এইটুকু গুণ অবস্থায় রাখতে হবে, যা আছে তাই। এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। এখন মাইনাস কমন নিছি কিন্তু একটু লক্ষ্য করো। আর এইখানে তুমি যদি চাও যে না ব্রেকেট আটকাই দিন বুঝার সুবিধার্থে, তাহলে এখানে কিন্তু ব্রেকেট দিয়ে দুইটা আটকাই দিতে পারো, তাহলে এখানে সেকেন্ড ব্রেকেট দিতে হবে, তখন এইটা কিন্তু হয়ে যাবে আরেকটা সেকেন্ড ব্রেকেট। তখন এইটা কিন্তু সেকেন্ড ব্রেকেট হবে। তুমি দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ এক্স কে মনে মনে এ, কারণ দেখো মাইনাসের পরে এখানে যা আছে এখানে প্লাসের পরে কিন্তু তাই আছে। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি ওয়াই মাইনাস সিজেড। মানে এইটুকু আমরা বি ধরছি আর এ এক্স কে ধরছি, তাহলে সূত্র হয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু ব্রেকেট। তো এটা অনেকে বুঝবো সমস্যা, এইটা কিন্তু তোমার এই যে এই সূত্রটাই প্রথম যে সূত্র না, ওই সূত্রটাই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই। কিন্তু কিভাবে এই সূত্রটা, অনেকে বলে যে এইটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা আগে পরে থাকলেও সমস্যা নাই, যে এ মাইনাস বি আগে থাকলো অঙ্কের মধ্যে, এ প্লাস বি পরে থাকলো, এটা মানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একই, কোনো সমস্যা নাই। কারণ দেখো তুমি 7 আর 5 গুণ করলে 5 7 35 হয়, আবার যদি
5 আগে দিয়া 7 পরে দিয়া তাও কিন্তু 35ই হয়। ওকে, এই জন্য আর কি এই x কে a আর এই ব্র্যাকেটের ভিতর অংশকে b ধরলে তুমি সূত্র হবে a - b * a + b, সূত্র এই যে a² - b²। আশা করি এটা বুঝছো। এর উপর স্কয়ার স্কয়ার, x এর উপর স্কয়ার x², পরে মাইনাস আছে মাইনাস। এখন এনে বর্গের সূত্র প্রয়োগ করা যায়। এই by কে a, cz কে b ধরলে সূত্র হয় a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র হলো a², ব্র্যাকেট আসবে কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আসবে, এই জন্য এই ব্র্যাকেটটা তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ পরবর্তী অংশ সম্পূর্ণ অংশ বিয়োগ থাকবে। a² - 2 * a * b প্লাস b², cz², এটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, a² x², এখন এই ব্র্যাকেট উঠে যাবে, তাহলে b² b এর উপর স্কয়ার b², y এর উপর স্কয়ার y² মাইনাস 2bc yz, c এর উপর স্কয়ার মানে c², z এর উপর স্কয়ার z²। সো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব, মাইনাস প্লাস মাইনাস b² y² মাইনাস মাইনাসে প্লাস 2bc yz মাইনাস প্লাসে মাইনাস c² z²। এইটাই হইল কিন্তু অ্যান্সার। জ নাম্বারটা a² x² মাইনাস b² y² মাইনাস c² z² প্লাস 2bc yz। তুমি একটু সাজিয়ে যদি লেখো তাহলে এইটা আগে লিখবা a² x², পরে লিখবা মাইনাস b² y², পরে লিখবা মাইনাস c² z², পরে লিখবা প্লাস 2bc yz। এটা অ্যান্সার। আশা করি জ নংটাও বুঝতে পারছো। এখন ই নংটা নং এইটা দেখো 3a - 10 3a - 5 এটা আছে। এখন দেখো এইটারে x ধরবা, 3a কে x আর এই 10 কে ধরবা কি a, 5 কে ধরবা b, তাহলে সূত্র হবে x, এখানে প্লাস আনা যাবে মনে মনে, ঠিক আছে, x প্লাস a x প্লাস b। সূত্রে আনার জন্য আমরা প্লাস আনবো, যে 3a লিখে প্লাস চিহ্ন দিয়ে পরে মাইনাসের 10 লিখবো। তুমি দেখবো যে পরে হিসাব যদি করো প্লাস মাইনাসে মাইনাসই হয়, কিন্তু তখন এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে। পরে এইখানেও এই একটা প্লাস আনবো আমরা সূত্রের জন্য, সূত্র করার জন্য প্লাস আনলাম আর কি। আনা যায়, প্লাস আনলে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য প্লাস আনলাম। মানে মাইনাসের 5 এর আগে একটা প্লাস দিছি, এইখানে -10 এর আগে একটা প্লাস দিছি, দিলেও সমস্যা নাই। দেখো এই যে যদি প্লাস মাইনাসে গুণ করো তাহলে এই মাইনাসই হয়, আগের লাইনের সমান হয়, মানে আগের লাইনের সমান রাখলেই হবে। এখন দেখো সূত্র হইছে এই 3a কে a মাইনাসের 10 কে b ধরো, সূত্র হয় a প্লাস b ইন্টু, ও সরি এইটাকে x, এই 10 কে -10 কে a, 3a কে x মাইনাসের 5 কে b, তাহলে সূত্র হয় a প্লাস b ইন্টু a, সরি x প্লাস a ইন্টু x প্লাস b। আমরা সূত্র জানি x² প্লাস a প্লাস b, a প্লাস প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই হবে, ঠিক আছে, a প্লাস b, এ বলতে -10 প্লাস চিহ্ন দিয়ে -5 লিখলে ওই মাইনাসই হবে তোমার প্লাস মাইনাসে গুণ করে, ঠিক আছে, ইন্টু x এর মানে 3a প্লাস ab এর মানে -10 ইন্টু গুণ কইরা -5, তাহলে এইখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এই যে এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। আশা করি এইটা বুঝতে পারছো। অথবা তুমি এইভাবেও লিখতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, সমস্যা নাই। এইটা এইভাবে লেখা, এই যে এইভাবে প্লাস দিয়া ab, এ বলতে কত -10, এই জন্য একটা ব্র্যাকেট দিবা যেহেতু মাইনাস আছে, ইন্টু b, b বলতে -5, এইভাবে লিখতে পারো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো তারপরে
3 স্কয়ার মানে 9 এর উপর স্কয়ার মানে স্কয়ার, মাইনাসের 15 মাইনাসের 5, তাহলে মোট মাইনাসের কত হইল তুমি এখন দেখো একটু। -15 -5 মাইনাসের 15, তা মাইনাসের 10 মাইনাসের 5 মাইনাসের 15, মাইনাসের 15 আর এই 3 গুণ করলে হয় 45, তাহলে মাইনাসের 45 আর এইখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। আশা করি এটা বুঝতে পারছো, আর যদি না বুঝো তাহলে আমি একটা লাইন করি দেখো, -10 আর -5 তাহলে মাইনাসের 15, ওকে। আর এখানে আছে 3a আছে 3a প্লাস মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস আর প্লাস প্লাস, 10 5 50। এই যে এখন দেখো তাহলে 9a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 15 আর 3 গুণ করলে 45, 45a প্লাস 50। এইটাই হইল ইয়নংয়ের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে